হ্যালো স্টুডেন্টস, আমি তোমার টিটু স্যার। আজ আবার তোমাদের সাথে চলে এসেছি তোমাদের সব ইংরেজি সমস্যার সমাধান নিয়ে। কিন্তু আজকে যেটা ব্যবহার কথা বলবো আমরা প্রথমে দিয়েছিলাম আমাদের কিনা প্রথম কবিতা ওয়েস্টমিনিস্টার ব্রিজের এমসিকিউ দিয়েছিলাম। আমি অল্পই দিয়েছিলাম প্রথম, যাতে করে তোমরা বুঝতে পারো। আজ আমরা দেবো ব্যাঙ্গেল সেলার কবিতা সরোজিনী নাইডুর যে এমসিকিউ, তার প্রত্যেকটা যেরকম দেয় 8 টাইপস অফ যে এমসিকিউ হয় সেটা দেবো। একটু বেশি পরিমাণে থাকবে যাতে তোমরা সহজেই পরীক্ষা যেন প্রস্তুত পারো। এবং এছাড়াও আমরা পরে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আমরা কি দিয়ে দেবো, আরও একটা তোমার এরকম এমসিকিউর কোশ্চেন দেবো, তোমরা এটা সলভ করো। আগে আমরা এটা সলভ করে নিই, তারপর তোমরা নিজেরা এটা দেখে সেরকমভাবে তোমরা কিন্তু এটা সলভ করবে। তা আমরা এখন তোমাদের দেখাবো কিভাবে আমরা ব্যাঙ্গেল সেলারের পরীক্ষায় এমসিকিউ দেয় এবং কিভাবে আমরা করি। তোমরা লক্ষ্য করো, আমরা এই যে ব্যাঙ্গেল সেলার কবিতাটা পড়েছিলাম, তোমাদের বলেছিলাম এটা কার লেখা? সরোজিনী নাইডুর লেখা। এবং সরোজিনী কে ছিল? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, যে নামটা আমাদের কে দিয়েছিল? মহাত্মা গান্ধী। তো দেখা যাক আমরা এই যে ব্যাঙ্গেল সেলার কবিতা থেকে কি কি ধরনের এমসিকিউ পরীক্ষায় পেতে পারি। ফার্স্ট আমরা সিম্পল এমসিকিউ তোমাদের আমরা আগেও বলেছিলাম, হু রোট দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার? কে লিখেছে? 4টে অপশন দেওয়া আছে। অ্যান্সার কি হবে? ডি, সরোজিনী নাইডু। নাম্বার 2, সরোজিনী নাইডু ইজ কল্ড, তাকে কি রাখা হয়? আমি এইমাত্র বললাম। অ্যান্সার নাম্বার দেখো সি, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। নাম্বার 3, দ্য ব্যাঙ্গেল সেলার ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, কবে প্রকাশিত হয়েছিল? এটা হচ্ছে বি, 1912। ঠিক সিম্পল কোশ্চেন তোমাদের থাকবে সিম্পল এমসিকিউতে, যেরকম আমরা মাধ্যমিকে করে এসেছি। দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার ইজ টেকেন ফ্রম, এটা হচ্ছে বি, দ্য বার্ড অফ টাইম। এটা হচ্ছে সোর্স, সবার কিন্তু জানা দরকার এবং পরীক্ষায় খুব দেয়। সরোজিনী নাইডু ওয়াজ গিভেন দ্য টাইটেল দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বাই, কার নাম দিয়েছিল? আমরা এইমাত্র বলেছি এ, মহাত্মা গান্ধী। দ্য মেন থিম অফ দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার ইজ, পুরো কবিতাটা পড়ে আমরা এর মূল বিষয়বস্তুটা কি পেলাম? এটা হচ্ছে বি, সেলিব্রেশন অফ ইন্ডিয়ান উমেনহুড, অর্থাৎ মেয়েদের যে ভারতীয় মেয়েদের যে জীবনের উৎসাহ উদ্দীপনা এবং যে উদযাপন তার সম্বন্ধেই দেওয়া আছে। 7, দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার ডিলস উইথ, এই কবিতাটা কিসের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে ডি, ডিফারেন্ট স্টেজেস অফ উমেন্স লাইফ। নাম্বার 8, দ্য ওভারঅল টোন অফ দ্য পোয়েম, মানে পুরো কবিতাটা পড়ে আমরা এর থেকে কি অনুভব করতে পারছি, কি ইঙ্গিত দিচ্ছে? এটা হচ্ছে ডি, জয়ফুল অ্যান্ড সেলিব্রেটরি, অর্থাৎ মহিলাদের মনের আনন্দ এবং উৎসবের যে আনন্দ তাই প্রকাশ করা হয়েছে। হাউ মেনি স্টেজেস অফ উমেন লাইফ ইজ ডিসক্রাইব ইন দ্য পোয়েম, এই কবিতায় মেয়েদের জীবনের কতগুলো কটা দিককে প্রকাশ করা হয়েছে? সেকেন্ড প্যারাগ্রাফ দিয়ে মেরিন, থার্ড প্যারাগ্রাফ দিয়ে ব্রাইট, ফোর্থ প্যারাগ্রাফ দিয়েছিল মিডল এজ, মানে মিড এজ। তার মোট 3টে। তার অ্যান্সার নাম্বার সি, 3। দ্য ফেয়ার উইল টেক প্লেস নিয়ার, এই মেলাটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন দেখে নাও। তাহলে আমরা জানি মন্দিরের পাশে, তাহলে সি, টেম্পল। দ্য ব্যাঙ্গেলস আর টোকেন অফ, এই ব্যাঙ্গেলগুলো কিসের প্রতীক? প্রত্যেকটা জীবনের রঙের প্রতীক, তাই এটা হচ্ছে বি, কালারফুল লাইফ। নাম্বার 12, দ্য কালার্স অফ ব্যাঙ্গেল অফ মেডেন রিস্ট, কুমারী মেয়েদের ওই যে ব্যাঙ্গেলগুলোর হাতে যে পড়বে সেই চুড়ির রং কি ছিল? আমরা পড়েছিলাম ব্লু অ্যান্ড সিলভার। সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাটস ড্রিম ইজ অ্যান এক্সাম্পল অফ, যে লাইনে আমরা বলেছিলাম এটাকে বলে ফিগার অফ স্পিচ বা রেটোরিক্যাল ডিভাইস, যেগুলো কবিরা কবিতায় ইউজ করে। এই লাইক বা অ্যাজ দেওয়া মানেই আমরা কি বলি? সিমিলি বলি। Number 14, in the poem the beauty of newborn leaf is described, এই কবিতায় নতুন পাতার যে কিনা সৌন্দর্যকে কি দিয়ে প্রকাশ করা হয়েছিল? লিম্পিড, আমরা নট লুমিনাস, কি দিয়ে প্রকাশ করা হয়েছিল? লিম্পিড। দ্য ফ্রেশ লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস, নতুন পাতার যে সৌন্দর্য তা কোন জীবনকে সিগনিফাই করে? বি,
আর্লি লাইফ। কেন? কচি পাতা, সবে গাছের কি বেরিয়েছে? পাতা বেরিয়েছে, তার মানে জীবনের যে প্রথম ধাপ তাকেই প্রকাশ করা হয়েছে। 16, in the third stage of a woman worship God side by side. ফোর্থ প্যারাগ্রাফে দেওয়া ছিল যে একটা মধ্যবয়সী মহিলা ভগবানকে পুজো করে, তার সঙ্গে কার পুজো করে? তার স্বামীর, তাই হচ্ছে সি হাজবেন্ড। 17, the color of the bangles that looks like field of sunlit corn, অর্থাৎ ভুট্টার ক্ষেতের যে সূর্যের আলোতে আলোকিত হয় সেটা কিরকম থাকে? এ ইয়েলো কালার। দ্য ফ্রেশ ব্রাইডাল টিয়ার সাজেস্ট, আমরা বলেছিলাম বিয়ের পর সেই কোণে তার বাবা মার ঘর ছেড়ে যাবে অন্য জায়গায়, তাই এটা কি সাজেস্ট করে? বি দ্য লাইফ অ্যাট হার প্যারেন্টাল হাউস। 19, দ্য ফ্রেশ লাইফ মিড ওয়ে, অর্থাৎ ওই যে কুমারী মেয়েটি বিবাহের পর মাঝ বয়সীতে চলে গেছে তাকেই বলে লাইফ মিড ওয়ে। এটা হচ্ছে মিডল এজেড পিপল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষায় সবার ভুল হবে, হাউ মেনি কালার্স আর মেনশন, সবাই করে দেয় 5টা, আমি বলছি না 4টে, কারণ মেরিনের ছিল 2টো কালার, একটা সিলভার একটা ব্লু, আর ছিল লাস্ট প্যারাগ্রাফে পার্পেল আর গ্রে, আর বাদ বাকি ছিল সব কিনা ইমাজিনেশন, তাই 4টে কালার এখানে দেবে পরীক্ষায়। সরোজিনী নাইডু ইজ নোন অ্যাজ এ নাইটেঙ্গেল অফ, কার ছিল? ইন্ডিয়ার নাইটেঙ্গেল, কারণ তার কবিতায় এত মাধুর্য যা অন্যের লেখা কবিতায় ছিল না। দ্য বেঙ্গল সেলার্স অফ সরোজিনী নাইডু ইজ ইনক্লুডেড ইন কোন কবিতার অংশ? দ্য বার্ড অফ টাইম। 23, দ্য রেম স্কিম অফ ইচ স্ট্যান্ডা, যেহেতু এটা সনেট নয়, প্রত্যেকটি স্ট্যান্ডার যে রেম স্কিম একই লেটার দিয়ে স্টার্ট হয় এবং এর ছিল এ এ বি বি সি সি, তাই অ্যান্সারটা কি? ডি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা হচ্ছে দ্বিতীয় তোমাদের পরীক্ষায় এমসিকিউ দেয়। ইয়ং ব্যাঙ্গেলস আর ফর ড্যাশ অন হার ব্রাইডাল মল, কাদের জন্য ছিল? ব্রাইডদের জন্য ছিল, এটা কি হবে? ব্রাইড। 2 নম্বর, সাম ব্যাঙ্গেলস আর লাইক দ্য ফ্লেম অফ, কাদের? বলেছিলাম আগুনের যে অগ্নিশিখা যার সামনে বসে বিবাহ হয়, তাহলে ম্যারেজ ফায়ার। নাম্বার 3, ব্যাঙ্গেলস আর মিডিল এজেড ওমেন, তাহলে ফাঁকা দিয়েছে, তাহলে এটা কোন কালারের? পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, বাদামি এবং কি ছিল কিনা গ্রের মধ্যে ফিটে ফোটা ফোটা দাগ। এরা 3 নম্বর, কলম ম্যাচিং, যখন তোমরা কলম ম্যাচিং করবে দেখো আমি আগে নাম্বারিং করে নিয়েছি, তাহলে কি হবে? উত্তর করতে সুবিধা হবে। ট্র্যাঙ্কুইল, এরা কাকে রেফার করছে? ব্রো। স্ট্রিম কাকে রেফার করছে? এটা হচ্ছে উডল্যান্ড। বার্ডস কাকে রেফার করছে? ড্রিম। ফেয়ার কাকে রেফার করছে? টেম্পল। এগুলো বইয়েরই লাইন, ট্র্যাঙ্কুইল, ব্রো, উডল্যান্ড, স্ট্রিম, ড্রিম, বার্ডস, ফেয়ার, টেম্পল, তারপরে কি? টেম্পল ফেয়ার, তাহলে কোনটা রেফার করছে? এই উত্তরটা একে রেফার করছে। দেখো দুয়েরটায়, প্রাইড ফ্রুটফুল, ব্রেস্ট কাকে রেফার করছে? ফেথফুল। ফ্লেম কাকে রেফার করছে? ম্যারেজ। মিস্ট কাকে করেছে? মাউন্টেন। এগুলো বইয়ের লাইন, ফ্রুটফুল, প্রাইড, ফেথফুল, ব্রেস্ট। আচ্ছা, ম্যারেজ, ফায়ার, ফ্লেম, আর হচ্ছে মাউন্টেন, মিস্ট, কোন উত্তর রেফার করছে? এটা হচ্ছে ডি। এবার হচ্ছে অ্যাসারশন রিজন, মানে কি বলেছিলাম? স্টেটমেন্ট আর তার পেছনে যুক্তি। প্রথম স্টেটমেন্ট দিয়েছে, এ নিউলি ম্যারিড ব্রাইড ইজ হ্যাপি অ্যান্ড স্যাড অ্যাট দ্য সেম টাইম, একদিকে কোন সদ্য বিবাহিত মহিলাটি খুশি এবং দুঃখিত, এর রিজন কোনটা হবে? দে আর হ্যাপি, দে আর গোয়িং টু স্টার্ট, এটাও হতে পারে। দে আর স্যাড দ্যাট দে আর লিভিং দেয়ার ফ্যামিলি লাইফ, বা আমার পরিবারকে ছাড়ছে, তাই দুটো কারণই ঠিক, তাই অ্যান্সারটা কী হবে? সি, বোথ দ্য রিজন আর ট্রু। সেকেন্ড দেখো এর স্টেটমেন্টটা কোশ্চেন, রিজনটা তোমাকে দিয়েছে, দ্য ব্যাঙ্গেলস আর মিন্ট ফর ডিফারেন্ট ওমেন ফর ডিফারেন্ট এজ গ্রুপ, এই ব্যাঙ্গেলগুলো ভিন্ন মহিলার ভিন্ন বয়সে, তাহলে এর জন্য কোন স্টেটমেন্টটা ঠিক হবে?
তা হচ্ছে এ। দ্য ব্যাঙ্গেলস আর রেনবো কালার্স। রেনবো কালার মানে কি? রামধনু রং, 7টা রং। তাহলে বিভিন্ন এজে বিভিন্ন রঙগুলোকে ইউজ করা হয়। নাম্বার 3, কালার অফ সাম ব্যাঙ্গেলস আর ইয়েলো লাইক সানলিট কর্ন। কিছু চুড়ির রং হচ্ছে হলুদ এবং শস্যের ক্ষেতের, ভুট্টা ক্ষেতের শস্যের মতো। ইট সিম্বলাইজ দ্য ডিজায়ার অ্যান্ড প্যাশন অফ দ্য গার্ল। এটা ওই মেয়েটির ইচ্ছে এবং আবেগকে প্রকাশ করে। তাহলে এখানে কোন উত্তরটা আমরা পাবো? এটা হচ্ছে বোথ দ্য অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু। দুটোই সঠিক। অ্যান্ড দ্য রিজন ইজ কারেক্ট এক্সপ্লেনেশন ফর দ্য অ্যাসারশন। এবং যুক্তির জন্য বক্তব্যটা ঠিক দেওয়া হয়েছে। এরপরে দেখো আমাদের পরবর্তী যে এমসিকিউ দেয়, রিঅ্যারেঞ্জমেন্ট, মানে কবিতার লাইনগুলো উল্টোপাল্টা দেবে, তোমাকে মিনিং বুঝে সাজাতে হবে। দেখো আমি নাম্বারিং করে নিয়েছি, তাতে কি হবে? উত্তরটা তাড়াতাড়ি হয়ে যাবে। দ্য মিডিল এজেড ওমেন ইন ওরশিপ গড, এটা 4 নম্বরে। দ্য মিডিল এজেড ওমেন্স লাভ হ্যাজ ব্লেসড দ্য ফ্যামিলি, এটা 1 নম্বর। দ্য মিডিল এজেড ওমেন হ্যাজ ক্যাডেল হার সন, এটা 2 নম্বর। দ্য মিডিল এজেড ওমেন সার্ভ দ্য হাউস হোল্ড উইথ প্রাইড। লাস্ট প্যারাগ্রাফটাই পুরো করে দিয়েছি আমি, আমাকে সাজিয়ে লিখতে হলো। তাহলে 1, 2, 3, 4, কোন নম্বরটা? এ। এবার হচ্ছে ট্রু ফলস। এই যে ট্রু ফলসটা আছে, এই ট্রু ফলসে তোমাকে বলবে কোনটা ট্রু স্টেটমেন্ট সেটা লেখো, কোনটা শুধু ট্রু। তাহলে আমি আগে বার করে নিই কোনটা ট্রু কোনটা ফলস। ইয়ং ব্যাঙ্গেলস আর ফর দ্য ব্রাইড অন আর ব্রাইডাল ব্রাউন, এটা ট্রু। ম্যারেজ ফায়ার ইজ মেনশন ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা পোয়েম, ফলস। এ নিউলি ব্রাইড ইজ হ্যাপি অল দ্য টাইম, ফলস। এ নিউলি ম্যারিড ব্রাইড ইজ স্যাড অল দ্য টাইম, ফলস। তাহলে কোনটা ট্রু? একটাই ট্রু, শুধু একেরটা। কোন অ্যান্সারটা? ডি এর 1-এরটা। 2, এটারও তাই। আগে ট্রু ফলসটা বার করে নিই। দ্য মেডেন হ্যাজ ক্যাডেল হার সন অন হার প্রিস্ট, ফলস। এ মিডিল এজেড ওম্যান ওরশিপ গড সাইড বাই সাইড উইথ হার হাজবেন্ড, লাস্ট প্যারাগ্রাফ ছিল ট্রু। মিডিল এজেড ওম্যান সার্ভস হাউস হোল্ড উইথ রিল্যাক্টেন্স, এটা হচ্ছে ফলস। মিডিল এজেড ওম্যান লাভস অ্যান্ড কেয়ার্স হ্যাভ হার্মড দ্য হাউস হোল্ড, এটা হচ্ছে ফলস। তাহলে কোনটা ট্রু? একমাত্র 2-এরটা। তাহলে কোনটা আছে? বি এরটা অ্যান্সার। 3-এরটা, ব্যাঙ্গেলস আর টোকেন অফ রেডিয়েন্ট লাইফস। সুন্দর কথা বলেছিল আমাদের যে উৎসব মুখর বা আনন্দের, তাহলে ট্রু। সাম ব্যাঙ্গেলস আর মেডেন রিস্ট, এটাও ট্রু। সাম ব্যাঙ্গেলস আর ইয়েলো কালার, এটাও ট্রু। দ্য কালার অফ সানলিট ইজ ইয়েলো, এটাও ট্রু। তাহলে কোনটা উত্তর? সি এরটা হচ্ছে উত্তর। এবার হচ্ছে কেস স্টাডি। কেস স্টাডি মানে কি করেছিলাম? একটা লাইন দেবে, তার ভিত্তিতে কোশ্চেন দেবে, তোমাকে উত্তর লিখতে হবে। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, ওয়াই আর লাফটার অ্যান্ড টিয়ার মেনশন ইন দ্য সেম লাইন। তার কারণ কি বলেছিলাম? একদিকে আনন্দ, একদিকে দুঃখ, নতুন পরিবারে যাচ্ছে, পুরনো পরিবার থেকে বেরিয়ে আসছে। ইট টেলস অ্যাবাউট সিমিলটেনিয়াস ইমোশন অফ আ ব্রাইডস মাইন্ড। এবার পরীক্ষায় দেয় ডায়াগ্রাম বেসড, এটা খুব ইম্পর্টেন্ট। সিলভার অ্যান্ড ব্লু, রেড অ্যান্ড গোল্ডেন, সেকেন্ড প্যারাগ্রাফে সিলভার অ্যান্ড ব্লু, থার্ড প্যারাগ্রাফে রেড অ্যান্ড গোল্ডেন। তার পরের রংটা কি ছিল? গোল্ড ফ্লেক্ট গ্রে, গ্রের মধ্যে কি ছিল? ফোটা ফোটা দাগ। পরেরটা মেডেন রিস্ট, তারপরে ড্যাশ, মিডিল এজেড ওমেন, তাহলে মাঝখানে কারা ছিল? কোণে, তাই কি হচ্ছে? ব্রাইট। তাহলে এই হচ্ছে আমাদের কিনা পুরো কিনা এমসিকিউ। আমি এই পুরো যে ব্যাঙ্গেলসের কবিতাটার এমসিকিউ তোমাদের তৈরি করে দিলাম। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ করে যেও না, তোমরা কিন্তু প্রতিটা জায়গায় স্টপ করে তারপর লিখে নিয়ে তোমরা পুরো এমসিকিউটা করো। তার আগে বলি তোমাদের একটা কথা, যদি তোমাদের কারোর এই ব্যাঙ্গেল সেলার কবিতাটা বুঝতে অসুবিধা হয়, আমি এর আগে এই ব্যাঙ্গেল সেলার কবিতাটার একটা অনুবাদ, বাংলা অনুবাদ করে দিয়েছি, তার ভিডিও করা আছে, এবং এই কবিতা সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আমি অলরেডি কিন্তু আগেও তৈরি করে দিয়েছি। তোমরা চাইলে যারা এখনও ওই ভিডিওটা দেখোনি, তোমরা সবাই এই ভিডিওর
আই বাটনে গিয়ে পুরো ভিডিওটা দেখতে পাবে। তোমরা আমার এই চ্যানেলটাকে এভাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না। নমস্কার।